চারটিতে তেল, ছটিতে গ্যাস সহ হরমুজের পশ্চিমে আটকে আরও 22টি ভারতীয় জাহাজ। এগুলির মধ্যে কিছু জাহাজকে ইরান অধিকৃত প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান। শনিবার এমনটাই জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি। এই প্রসঙ্গে ভারত ও ইরানের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা বললেও এ ব্যাপারে বিশদে কিছু বলতে চাননি তিনি। তবে সিএনএন-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরানের এক বরিষ্ঠ পদাধিকারী জানিয়েছেন, এক্ষেত্রে বাণিজ্যিক লেনদেন ডলারে নয়, চীনের মুদ্রা ইউয়ানে করতে হবে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের মধ্যে ইতিমধ্যে দুটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে বেরোতে দেওয়া হয়েছে। শিবালিক এবং নন্দাদেবী নামে ওই দুটি ট্যাঙ্কার কয়েকদিনের মধ্যে দেশে পৌঁছানোর পথে রয়েছে। এই জাহাজগুলি রাষ্ট্রায়ত্ত শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মালিকানাধীন। দুটি এলপিজি জাহাজের নিরাপদ উত্তরণের পর যুদ্ধ ক্ষতিগ্রস্ত অঞ্চল অতিক্রম করার জন্য আরও 22টি জাহাজ আটকে আছে, যার মধ্যে তেল রয়েছে 4টিতে, 6টিতে রয়েছে গ্যাস। এর মধ্যে কিছু ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে দেশে নিয়ে আসার অনুমতি দিয়েছে ইরান। একথা জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি। Suffering of the people of the India is our suffering, and vice versa. And for this reason, governments of India help us, and we should help the government of India because we have common faith, common interest. We believe, as an ambassador in India, we believe that common faith, we have common faith in the region. And for this reason, all the high-ranking officials from Iran instructed the embassy of Iran in India that pave the way for the Indian government. তবে এই সংকট থেকে সাময়িক সমাধানের জন্য ইরান একটি নতুন কৌশল নিয়েছে। তেহরান যে শর্ত দিয়েছে তা এই রকম: ইরান সীমিত সংখ্যক তেল ট্যাঙ্কার এই প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে, তবে এই বাণিজ্যিক লেনদেন আগের মতো মার্কিন ডলারে নয়, চীনা ডলারে করতে হবে। রুশ পেট্রোপণ্যের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম ছিল, তারা রুবেল বা চীনা ইউয়ানে লেনদেন করে আসছিল। যদিও এই পরিস্থিতিতে পেট্রোলিয়াম দফতর থেকে জানানো হয়েছিল ভারতে গ্যাস ও তেল যথেষ্ট মজুত রয়েছে। जहाँ तक क्रूड की सवाल है, हमारे पास 258 मिलियन मेट्रिक टन रिफाइनिंग कैपेसिटी है और वी आर सेल्फ सफिशिएंट इन द प्रोडक्शन ऑफ पेट्रोल एंड डीजल, और इसलिए भारत में पेट्रोल और डीजल का आयात करने की आवश्यकता नहीं है। हमारी सारी रिफाइनरीज 100% कैपेसिटी या उससे अधिक पर चल रही हैं। रिफाइनरीज के पास एडिक्वेट इन्वेंट्री है क्रूड की, और इसके अलावा सप्लाईज आर ऑल्सो मेंटेन्ड। नेचुरल गैस ऑर्डर 9 मार्च 2026 को जो इशू हुआ था, कंट्रोल ऑर्डर, उसमें कई सेक्टर्स को प्रायोरिटाइज किया गया है, और उसी ऑर्डर के क्रम में पीएनजी डोमेस्टिक सप्लाई और सीएनजी को बिना किसी कट के पीएनजी सप्लाई इंश्योर की जा रही है, और इस स्थिति में पैनिक की कोई आवश्यकता नहीं है। হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। বর্তমান পরিস্থিতিতে যে সংকট দেখা দিয়েছে তাতে আশঙ্কা করা হচ্ছে তেলের দাম 2022 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে। যদিও জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর কোনো রকম বিধিনিষেধের ফলে গুরুতর মানবিক পরিণতি হতে পারে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। প্রায় 45% তেল সরবরাহ হয় এই পথে। কিন্তু খার্গ দ্বীপে ইরানের তেল কেন্দ্রের কাছে সামরিক ঘাঁটিগুলোতে আমেরিকার ভারী বোমাবর্ষণের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেল ট্যাঙ্কারগুলিকে মার্কিন নৌবাহিনী পাহারা দেওয়া শুরু করবে বলে ট্রাম্পের ঘোষণায় আরও একরোখা হয়ে ওঠে ইরান। জবাবে ট্রাম্প জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকায় খার্গ দ্বীপ দখলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে, ফলে পরিস্থিতি ক্রমেই জটিলতর হচ্ছে। এর ফলে আগামী দিনে সংকট যে ঘনীভূত হতে চলেছে তা বলাই বাহুল্য। এই অবস্থায় ভারতের মজুদ জ্বালানি কতটা সামাল দিতে পারবে তা এখন প্রশ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার।